অথচ আপনি এই বাচ্চাটাকে 15 বছর হচ্ছে, 20 বছর হচ্ছে, সিয়াম রাখান না আপনি, তাই না? শরীর শুকা যাবে, তাই সামনে 2 মাস পরে এসএসসি পরীক্ষা, তুই সিয়াম রাখিস না, পড়াই ক্ষতি হবে। এই বাচ্চা, এই মেয়েটা আপনাকে বকরির ঘরে রাখবে, ইনশাআল্লাহ রাখবে। বকরির ঘর চিনেন তো? ঢাকায় যাবেন, ডাইনিং এ রেখে দিবে, ঘরও দিবেন আপনাকে। আগে বৃদ্ধাশ্রম ছিল না, এখন বৃদ্ধাশ্রম হয়েছে। কারণ আপনি আপনার বাপকে বৃদ্ধাশ্রমে রেখে তৃপ্তি পান, কারণ আপনার বাপ যে কিন্ডারগার্টেনে পড়াইছে আপনাকে, হাট্টি মাটি টিম, তাদের খাড়া দুটো শিং, যে জিনিসের শিং আছে তারা ডিম পাড়ে? হ্যাঁ আছে, আপনার দেশে আছে, মানুষই ডিম পাড়ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ কত বেয়াদবের বেয়াদব, শিখাইছে কোনটা? হাট্টি মাটি টিম, নতুন নতুন পায়রা গলি ঝুটুন বেঁধেছে। তওবা তওবা তওবা। আপনার শরম লাগে না? লজ্জা লাগে না? এই সমস্ত প্রতিষ্ঠানে মুসলমান হয়ে বাচ্চাকে ভর্তি করেন আপনারা। এখন ফিলিস্তিনে মরছে ৩১,০০০ মরে গেছে, ২৫,০০০ বাচ্চা, কিন্তু মা শিশু জন্ম দিচ্ছে, তাদের টার্গেট ফিলিস্তিনি স্বাধীন করেই ছাড়ব। আর আপনি বাচ্চা জন্ম দিচ্ছেন ও বানর বানানোর জন্য, কলেজে পড়াবেন, স্কুলে পড়াবেন। আপনি বাচ্চা জন্ম দিচ্ছেন আমেরিকায় পাঠাবেন, কি হওয়ার জন্য? কি হওয়ার জন্য? নাস্তিক হয়ে কানাডায় পাঠাবেন, তাই না? শরম লজ্জা কিছু না আপনার ভিতরে? আপনার ভিতরে নাকি ইসলাম আছে, বুদবুদ করা ইসলাম, নিফাকিতের ইবলিসে ভর্তি আপনার ভিতরে। শুনে নেন, 10 বছর হয়ে গেছে, সিয়াম শুরু করাবেন। 10 বছর আগে আগ থেকে বাচ্চাকে প্রশিক্ষণ দেওয়াবেন। 1960 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, সাহাবীরা বলছেন, নুসাব্বিমু সিবিয়ানানা, আমরা আমাদের বাচ্চাদেরকে, শিশুদেরকে সিয়াম রাখা শিখাতাম। ওয়ানাজআলু লাহুমুল লুবা ফিল ইহনে, আর আমরা তুলার পশমের খেলনা কিনতাম তাদের জন্য। ফাইদা বাকা আহাদুহুম আলা তুআম, খোদাই যদি তারা কাঁদতে লাগতো, খেলতে দিতাম, তো খেলো, এটা দিয়ে খেলো। হাত্তা তাকুনা গুরুবুশ শামস, আল্লাহু আকবার। এই খেলতে খেলতে সূর্য ডুবে যেত। তারা প্রশিক্ষণ দিতেন, সহিহ বুখারীর হাদিস, সাহাবীরা প্রশিক্ষণ দিতেন। এটাই মানহাজ। সাহাবীরা যেভাবে বুঝেছেন ওইভাবেই বুঝতে হবে। কেন? এখন আপনার চিন্তা করেন, বাচ্চা বেঁচে যাবে, ওর তো এখন 7-8 বছর হয়েছে, বাঁচবে। আপনি যে করেননি 10 বছরের সিয়াম, আপনি যে 30 বছরের সিয়াম করেননি, বুঝেছেন কি? বুঝেছেন? 30 বছর 40 বছর বয়স থেকে আপনি সিয়াম রাখা শুরু করেছেন, করেননি কয় বছর? 30 বছর করেননি। 20 বছর বয়স থেকে সিয়াম রাখা শুরু করেছেন, করেননি কয় বছর? এই সিয়াম আপনাকে করতেই হবে, করতেই হবে, ফিদিয়া চলবে না। বুঝছেন কথা? নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে, পিটায় পড়াতে হবে। কত বছর? 10 বছর। সিয়াম 10 বছর থেকে শুরু করতে হবে। কত বছর? যারা এখন বয়স হয়েছে 10, তারা তো বেঁচে গেল, কিন্তু প্রশ্ন হলো আপনার, আপনি সিয়াম শুরু করেছেন 20 বছর থেকে। কয় বছর থেকে? মনে করে এরকম লোক আছে না? আছে। কেউ 30 বছর থেকে শুরু করেছে, ওর মা খুব ভালোবাসতো, বেটা রোজা রাখিস নি রে, এখন শরীর শুকা যাবে রে বেটা। এরকম বদ কিছু মা আছে, বাপও আছে। অথচ বাচ্চাটা সিয়াম রাখা দেখে বলে, আমি আজ খাবো না, না খায় সিয়াম রাখবো। আম্মু আপনি ডাকেননি কেন আমাকে? বলে না বাচ্চারা? আহারে, আপনি কি চিন্তা করেছেন? বাপ হজ করতে যাচ্ছে, বেটা কিন্তু বলে না যাবো আমি। বাপ সালাত পড়তে যাচ্ছে, বেটা কিন্তু বলে না আমি যাবো, ও খেলাধুলায় ব্যস্ত। কিন্তু সিয়াম রাখছে বাপ মা,
কিন্তু বাচ্চা বলে তুমি সাহারিতে ডাকনি কেন, আমি খাবো না। আমারও বাচ্চা আছে, তো আছে না? হায় আল্লাহ, মাত্র 5 বছরের বাচ্চারা বলছে আমি সিয়াম রাখবো, আমি খাবো না। ফিদিয়া তার জন্য যে ব্যক্তি আর কোনোদিন সিয়াম রাখার শক্তি রাখে না। ফিদিয়া তার জন্য। পেটে বাচ্চা আসছে মায়ের, সিয়াম রাখবে না, কি দিবে? ফিদিয়া দিবে না। বাচ্চা হয়েছে, আর 1 বছর চলে আসছে, ফিদিয়া দিবে না। বাচ্চা যখন বড় হবে তখন 2 বছরের সিয়াম রাখবে। কথা বোঝা গেছে? আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, পাচ্ছেন না, এই বছর পারলেন না, পরের বছর পারলেন না, তারপরের বছর সুস্থ হয়ে গেছেন, এই 2 বছরের সিয়াম পরে করবেন আপনি, ফিদিয়া চলবে না। ফিদিয়া তার জন্য যে চির রোগী বৃদ্ধা মানুষ আর সিয়াম পালন করতে পারবে না, তার জন্য ফিদিয়া। মনে থাকবে কি? বাপ মা বুড়া হয়ে গেছে, সিয়াম রাখতে পারেন না, ফিদিয়া দিবেন। কতটুকু করে? প্রতি সিয়াম 1.25 কেজি চাউলের কথা কোনো দলিল পাওয়া যায় না। 1.5 কেজি। কয় কেজি? 1.5 কেজি। কারণ 1 সা সমপরিমাণ 3 কেজি, প্রায় কয় কেজি? 1 সা সমপরিমাণ 2.5 কেজি। এই মর্মে কোনো লিখিত দলিল পাওয়া যায় না। এটা আপনাদের ধারণা মেরে দিয়েছেন একটা। 3 কেজির কথাই সবাই বলেছেন। কয় কেজি? 3 কেজির কথাই বলেছেন। সৌদি আরবের ফতোয়া বোর্ড বলেছেন 3 কেজি চাউল, শেখ বিন বাজ বলছেন 3 কেজি চাউল, শেখ জিবরিন বলে 3 কেজি চাউল, শেখ সালেহ আল মুনাজ্জিদ বলছেন 3 কেজি চাউল, শেখ আব্দুল মোহসিন আব্বাস বলছে 3 কেজি চাউল। 3 কেজি। কয় কেজি? 2.5 কেজির দলিল পাইনি আমরা। তাহলে 3 কেজির অর্ধেক কতটুকু? 1.5 কেজি। বাপের ফিদিয়া দিবেন, মায়ের ফিদিয়া দিবেন, টাকা দিয়ে না খাদ্য দিয়ে? টাকা। টাকা মেরে দেন না? এতদিন টাকায় দিয়ে আসছেন, হবে না। 30 দিনের 45 কেজি চাউল। কয় কেজি? 45 কেজি চাউল এতিমখানায় দিবেন অথবা কোনো দরিদ্র মানুষকে দিয়ে দিবেন। ঠিক আছে? টাকা দেওয়া যাবে না। টাকা আপনি দিতে চাইলে আলাদাভাবে দিবেন। 45 কেজি চাউল কেন? আপনি 45 লাখ টাকা দেন আপনি তাকে, কিন্তু চাউল দেওয়ার পরে দিতে হবে। কথা কি বুঝতে পারলেন? এটা হলো ফিদিয়া, আর ওইটা আপনার কি? সহযোগিতা। মনে করেন ও সারা বছর গোস, মাছ, পুলুয়া, কুরমা ইত্যাদি খাবে, এই জন্য আপনি 45,000 টাকাও দিয়ে দিলেন, কিন্তু ফিদিয়া আপনাকে দিতে হবে কত? 45 কেজি চাউল দিয়ে দিতে হবে। আপনি কি খান? টাকা দিয়ে দিলে হবে না। কথা কি মনে থাকবে আপনাদের? তাহলে আপনি আজ থেকে কি করবেন? কি করবেন আজ থেকে? তাহলে আপনি না না, এই 10 বছরের সিয়াম করেননি, বয়সটা এখন 60, আর এটা জানতে চাচ্ছে, আর ফিদিয়ার কথা জানতে চাচ্ছে। ওটা তো আপনার বাপ মায়ের জন্য, আপনারটা বলে। কয়দিন লাগবে সময়? 30 বছর মাত্র 30 মাস, 2.5 বছর। 60 হয়েছে, আরো তারপরে 75 পর্যন্ত বসবেন, রেখে দেন সিয়াম। ফরজ সিয়াম। কোথায় যাবেন এখন? যদি বলেন খালি আমি তো তখন মুসলমানই ছিলাম না, নামাজও তো পড়তাম না, তাই না? প্যাঁচটা কিন্তু বাড়লো, বাঁধলো কিন্তু এবার। বাপের সম্পদের ভাগ নিলেন কেন? ওই প্রশ্ন করতে যান না, বিপদে আপনি পড়বেন। আপনি ছিলেন বেনামাজি, বাপ মারা গেছে, কাফের যেহেতু বাপের সম্পদ পাবেন না। যদি নিয়ে থাকেন ওই সম্পদ ফেরত দিতে হবে, কারণ তখন কি ছিলেন? কাফের ছিলেন। ও এখন বেঁধে গেল, এবার নেন। এবার ওই প্রশ্নে যাওয়ার আগেই সিয়াম শুরু করেন। কি করেন? আর যাকাত যে দেননি আপনি, কি দেননি? যাকাত যে 10 বছর 20 বছর দেননি আপনি, প্রত্যেক বছরের হিসাব করে যাকাত না দেওয়া পর্যন্ত ইবাদত গলার নিচে যাবে না, উপরেই থাকবে। উপরে ওঠা তো দূরের কথা, বুঝছেন কথা?
যাকাত হিসাব করে দিতে হবে। আমরা জানি না তাই বিভ্রান্ত হয়েছে। খালি ওয়াজি শুনেন, কি শুনেন? ইউসুফ জুলেখার কাহিনী শুনেন খালি। এগুলো বলবে না কেন? এগুলো জানা লাগবে না? বাড়িতে বউ আছে এখনো নামাজ পড়তে জানে না, মাগরিব এশা ফজর পড়ে 3 ওয়াক্ত পড়ে, যেভাবে পড়ে জোহর এবং আসর এভাবে পড়ে। মাগরিব এশা ফজরের সালাত আপনার ওয়াইফ কোন জোরে পড়েছে? কেরাত জোরে পড়ে শুনেছেন কোনদিন? ধীরে পড়ে। কেন পড়ে? বয়স কত হলো আপনার? বয়স কত হয়েছে? 82। বলেন যে 82। তার কত বছর হলে আপনি বুঝবেন এই জোহর এবং আসর 2 সালাত হলো সেররি সালাত, কিন্তু মাগরিব এশা ফজর কেরাত জোরে পড়তে হবে না। এই মাসালাটাই জানে না, এই মাসালাই জানে না।